সিলেটে আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিটি শুক্রবার বিকেলে নগরের চৌহাট্টা মোড় থেকে শুরু হয়ে আম্বরখানা, সুবিদ বাজার, রিকাবি বাজার, লামা বাজার, বন্দর বাজার, জিন্দা বাজার হয়ে আবার চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। আয়োজকদের আশা, সমাবেশে 15 থেকে 20,000 মানুষের সমাগম হবে। এরই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জুলাই পদযাত্রায় যোগ দিতে বিয়ানীবাজার উপজেলার এনসিপির আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা উপজেলাবাসীকে আহ্বান জানিয়েছে। বিয়ানীবাজার উপজেলাবাসীর আমাদের যারা সাধারণ নাগরিক আছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো যে আগামী 25 তারিখ আমাদের কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশ্যে তারা আসবেন। 25 তারিখ বিকাল 3টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। পুরো দিন এখানে চলবে। আমাদের জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই উপস্থিত থাকবেন। আমি আমার পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলাবাসী যারা আছেন, যারা দেখতে চাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের জন্য কি করতে চাচ্ছে অথবা ভবিষ্যতে কোন কোন লক্ষ্য নিয়ে তারা আগাচ্ছে, আমার মনে হয় আমার চাইতে আপনারা যদি একটাবার যদি আমাদের 25 তারিখে যদি আমাদের জেলার প্রোগ্রামে যদি আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আরো সুন্দরভাবে আপনার আগামীর বাংলাদেশকে নিয়ে আমাদের যে চিন্তা, আমাদেরকে যে ভাবনা নিয়ে আমরা আছি সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তা আমি উদারত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা কেউ যেতে ইচ্ছুক থাকেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যাতায়াতের ব্যবস্থা এবং ইনশাল্লাহ করে যাব। নেতৃবৃন্দরা বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতির শহর, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। বাংলাদেশের বিভিন্ন উপজেলা আমরা দেখেছি যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে রাজনৈতিকভাবে, কিন্তু আমাদের এই প্রিয় বিয়ানীবাজার এখন পর্যন্ত আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে আমরা একজন আরেকজনকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যেখানে বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এবং বর্তমানে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা আছি, আমি বিশ্বাস করি আমরা একে অপরকে সহযোগিতা করে যাব। আমি আমার সিনিয়র যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার উদারত আহ্বান, আপনারা আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে দেখবেন। যে কোনো সময় যে কোনো যদি বিপদ আপদ থেকে থাকে অবশ্যই আমাদেরকে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। জনগণকে নিয়ে আমাদের এই রাজনীতির পথ চলা শুরু হবে। আমাদের এনসিপির মূল মন্ত্র এটাই আছে, তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে, আবার যারা বড়রা আমাদেরকে পথ দেখাবে। এইগুলো নিয়েই আমরা সামনের দিকে এগোতে চাই। আর আমরা চাই না যে রোষানলে পরে আমরা হিংসাত্মক রাজনীতি থেকে মুক্ত হয়ে আমরা সবাই ভাই ভাই হিসাবে আমাদের সমাজ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। সারা পাচ্ছি আমরা কাজ চলতেছে, চলমান প্রক্রিয়া। আমরা আশা করি সামনে আপনাদেরকে জানাবো আমরা কি করতেছি না করতেছি। দেশ জুড়ে গণতন্ত্র, বিকল্প নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কারের বার্তা ছড়িয়ে দিতে এনসিপি এই কর্মসূচি শুরু করে জুলাইয়ের শুরুতে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা শহরে আয়োজন হয়েছে এই পদযাত্রার। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।